আসসালামু আলাইকুম। আজ আমরা যে বাড়িটির ইতিহাস নিয়ে আলোচনা করব তা একসময় বাংলার 5 স্টার হোটেল নামে পরিচিত ছিল। আজ আমরা আলোচনা করব রূপলাল হাউসকে নিয়ে। রূপলাল হাউস পূর্বে আরাটুন হাউস নামে পরিচিত ছিল। বাংলাদেশের ঢাকার ফরাসগঞ্জ এলাকায় 19 শতক জায়গায় তৈরি একটি প্রাসাদ। এটি বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে বাকল্যান্ড বাঁধের পাশে নির্মিত হয়েছিল। বাড়িটি 1825 সালে একজন আর্মেনিয়ান ব্যবসায়ী স্টেফিন আরাতুন তৈরি করেছিলেন। পরবর্তীতে 1840 সালে দুই বণিক রূপলাল দাস এবং তার ভাই রঘুনাথ দাস এটি কিনে নেন। পরবর্তীকালে কলকাতার একটি আর্কিটেক্ট ফার্ম মার্টিন কোম্পানি এই ভবনটি পুনর্নির্মাণ করে। 1886 সালে রূপলাল হাউস প্রথম আলোচনায় আসে, যখন রূপলাল দাস ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের সম্মানে একটি বল ড্যান্সের আয়োজন করেন। 1947 সালে ভারত বিভাগের পর রূপলাল দাসের পরিবার কলকাতায় চলে যায়। 1962 সালে বিনিময়ের একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে সিদ্দিক জামাল বাড়িটি ক্রয় করেন। বাড়িটি দুটি অসম অংশে বিভক্ত, যার প্রতিতে কিছুটা ভিন্ন স্থাপত্য শৈলী দেখা যায়। এর ভিত্তিভূমি ইংরেজি ই অক্ষরের ন্যায়, যার বাহুত্রয় শহরের দিকে প্রসারিত। মেঝের দীর্ঘতম বাহুটি দৈর্ঘ্যে 18.33 মিটার। ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছিল করিন্থীয় রীতিতে। এর উপরে রয়েছে রেনেসাঁ যুগের কায়দায় নির্মিত পেডিমেন্ট। রূপলাল হাউসের দ্বিতীয় তলায় দুটি অংশে বিভিন্ন আয়তনের মোট 50টিরও বেশি কক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ। ভবনের পশ্চিমাংশে দোতলায় অবস্থিত নাচঘরটি আকর্ষণীয়ভাবে পেয়ে। এর মেঝে তৈরি হয়েছিল কাষ্ঠ দিয়ে। পুরো বাড়ি জুড়ে উত্তর দক্ষিণ পার্শ্বে রয়েছে প্রশস্ত বারান্দা। বারান্দায় দুটি ইট নির্মিত সেমি করিন্থীয় স্তম্ভ বা সমায়ত ইটের স্তম্ভের উপর স্থাপিত। নদীর দিকে সম্মুখভাবে ভবনের চূড়াতে একটি বড় ঘড়ি ছিল, যা 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে ভেঙে পড়ে যায়। পরে আর ঠিক করা হয়নি। রূপলাল বাড়ির বিভিন্ন স্থাপত্য শৈলীর 3টি স্বতন্ত্র ব্লক রয়েছে। এই ব্লকগুলো নিচতলায় আলাদা করা হয়েছিল, কিন্তু উপরের তলায় খিলান পদ্ধতিতে সম্পর্কিত। ওই 3টি ব্লক ছিল রূপলাল ব্লক ওয়েস্টার্ন উইং, যা প্রায় 25,000 বর্গফুট, রঘুনাথ ব্লক পূর্ব শাখা, যা প্রায় 12,000 বর্গফুট, কেন্দ্রীয় ব্লক প্রায় 9,000 বর্গফুট। রূপলাল দাস ছিলেন জমিদার ও বণিক। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র শিক্ষিত সদস্য। প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন এবং 10 টাকায় স্কলারশিপ পেয়েছিলেন। তিনি সঙ্গীতের খুব বড় ভক্ত ছিলেন। তিনি সামাজিক কারণে খুব বেশি ব্যয় না করলেও সঙ্গীত শিল্পীদের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। রূপলাল বাড়িটি সে সময়ের অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেছিল বলে সুপরিচিত ছিল। ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ ওয়ালুল্লাহ খান, লক্ষ্মী দেবীর মতো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর গুরুরা নিয়মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। 1888 সালে যখন লর্ড ডারফিনকে তৎকালীন এলিটরা ঢাকা শহরে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন আহসান মঞ্জিল এবং রূপলাল বাড়ির মধ্যে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অভিজাতদের ভোটে রূপলাল বাড়ি জয়ী হয়েছিল। এটি তখন রূপলাল বাড়ির রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছিল। তাদের সামাজিক মর্যাদা দেখানোর জন্য তারা সে সময় প্রায় 45,000 টাকা ব্যয় করেন সাজসজ্জাতে। 1897 সালের ভূমিকম্পের পর বাড়ির ওয়াচ টাওয়ার ভেঙে যায় এবং পরিবারের সদস্যরা অন্যত্র জায়গায় স্থানান্তরিত হয়। মহান বাড়িটি 50 বছরের জন্য পরিত্যক্ত ছিল। শ্যামবাজারের গল্প শুরু হয় দাস পরিবারের বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে। রূপলাল হাউসের পূর্ব দিকে রঘুবাবুর বাগান নামে একটি বাগান ছিল। পরিবারটি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের অভাবে বাগানটি তার সৌন্দর্য হারিয়ে ফেলে। স্বয়ংবাবুর পুল নামে একটি পুল ছিল। তখন এখানকার বাজারটি শ্যামবাজার নামের পরিচিতি পায়। বাঁধ এলাকাটি একটি সমৃদ্ধ আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছিল, যা প্রধানত উচ্চ শ্রেণীর ইউরোপীয় কর্মকর্তা ও বণিকদের দখলে ছিল। কিন্তু 1930 সালের মধ্যে রিভার ফ্রন্ট তার আবাসিক গুণগত মান হারিয়ে ফেলে এবং একটি অত্যন্ত সামাজিক এলাকায়
হিসেবে গড়ে ওঠে। দাস পরিবার 1947 সালে দেশভাগের পর ঢাকা ছেড়ে চলে যায়। 1958 সালে জামাল পরিবার কোয়ালিটি কোঠায় অকল্যান্ড স্কোয়ারে তাদের বাড়ির বিনিময়ে ঢাকার রূপলাল হাউস এবং আরও কিছু বাড়ি ক্রয় করে। জনাব মোহাম্মদ সিদ্দিক জামাল এবং তার ছোট ভাই জনাব ইব্রাহিম সিদ্দিক জামাল রূপলাল হাউস সহ মালিকান হন এবং এর নাম করেন জামাল হাউস। জনাব মোহাম্মদ সিদ্দিক জামাল ও তার ছেলে জনাব হুসেইন সিদ্দিক জামাল প্রথম তলায় থাকতেন। উপরের তলায় থাকতেন আরেক ছেলে জনাব হাবিব সিদ্দিক জামাল। নিচতলা পুলিশ ক্যাম্প ও রাজস্ব অফিস হিসেবে ব্যবহৃত হতো। জনাব মোহাম্মদ সিদ্দিক জামাল এবং পরিবার 1976 সালে ভারত ও পশ্চিমে চলে যান। তার এবং তার ভাই জনাব ইব্রাহিম সিদ্দিক জামালের নাতি নাতিদের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং উপসাগরীয় অঞ্চলে চলে গেছে। জামাল হাউস ব্লকের প্রথম তলা একটি অংশ 1958 সাল থেকে প্রিন্স করিম আগা খান প্রিপারেটরি স্কুল হিসেবে ব্যবহৃত হয়। 1973 সালে বাড়িটি একটি কলেজে রূপান্তরিত হয়, কিন্তু তা মাত্র 16 দিন স্থায়ী হয়। পরে এটি জেসিও এবং এনসিও সেনা কর্মকর্তাদের পরিবারের আবাসিক বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। রঘুনাথ ব্লকটি 1948 খ্রিস্টাব্দ থেকে ব্যক্তিগত মালিকানায় রয়েছে। বর্তমানে ভবনটি আবাসিক ও বাণিজ্যিক উভয় কমপ্লেক্স হিসেবে কাজ করছে। এটি মশলা এবং সবজি বিক্রেতাদের দ্বারা ব্যাপকভাবে দখল করা হয়েছে। পূর্ব ব্লকটি একটি ব্যক্তিগত মালিকানাধীন এবং প্রথম তলায় বাসস্থান এবং নিচতলায় গুদাম হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলা দ্বারা সংরক্ষিত হয়েছে, কিন্তু দখলদার উপনিবেশ এখনও ভবনের কিছু অংশ দখল করে চলেছে। এই শৈল্পিক স্থাপনা কাঠামোকে আরও ক্ষয় থেকে রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বর্তমানে বাকল্যান্ড ড্যাম এলাকা সহ রূপলাল হাউসের আশেপাশের এলাকা ঢাকার অন্যতম বড় মশলার বাজার নিয়ে গঠিত। পুরো এলাকা দখল করে নিয়েছে বিভিন্ন ধরনের মশলার পাইকারি ব্যবসায়ীরা। এমনকি বাড়ির ভিতরে কিছু পরিবার বসবাস করছে। কমপ্লেক্সের অন্য অংশ, যা রঘুনাথ ব্লক নামে পরিচিত, রঘুনাথ বাবুর বংশধরদের দ্বারা ভারতীয় বংশোদ্ভূত একটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই অংশ বর্তমানে বেশ কিছু মশলার দোকান চলছে। আজ এই পর্যন্ত। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ইতিহাসের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।